লঙ্কা নাথম কট্ট সুন্দরম। নারায়ণ গঙ্গোপাধ্যায়। বল্টুদার মন মেজাজ ভয়ানক খারাপ। ঠিক একটা বল্টুর মতো মুখ করে বসে আছে। যদ্দূর জানি মন খারাপ করবার মান্দাই বল্টুদা নয়। অবশ্য ইস্ট বেঙ্গল ক্লাব গোল খেলে আলাদা কথা। হ্যাঁ, নইলে বল্টুদা সবসময় বেশ উৎসাহিত থাকে, কিচ্ছুটিতে দমে যায় না। একবার থিয়েটারে বল্টুদাকে দূতের পাঠ দেয়া হয়েছিল। রাজসভায় গিয়ে বলতে হবে, মহারাজ অশ্ব কিছুতেই ঘাস খাচ্ছে না। বল্টুদা সোজা গিয়ে বলে ফেললে, অশ্ব মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না। লোকে হই হই করে উঠল। বল্টুদা খেপে গেল। স্টেজের সামনে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, বলেছি, বেশ করেছি, আরো 100 বার বলবো, অশ্ব মহারাজ কিছুতেই ঘাস খাচ্ছে না, অশ্ব মহারাজ কিছুতেই। 12-15 বলবার পরই সবাই মিলে বল্টুদাকে ভেতরে টেনে এনে জব ফেলতে হলো। এ হেন দুর্দম বল্টুদা হঠাৎ নাক মুখ অমন বিচ্ছিরি করে নিম গাছ তলায় বসে আছে কেন জানবার জন্য ভীষণ কৌতূহল হলো আমার। টিপি টিপি এগোচ্ছি, হঠাৎ কোত্থেকে পাঁচু গোপালের ক্ষেমঙ্করী পিসিমা এসে হাজির। এসে বেশ মিহি গলায় ডাকলেন, বাবা ঘোলটু। ঘোলটু বলবার একটা ইতিহাস আছে বটে। ক্ষেমঙ্করী পিসিমার কোন মাসশ্বশুরের মামাতো ভাইয়ের নামও নাকি ছিল বল্টু। তাই পিসিমা ও নামে ডাকতে পারেন না। কেন পারেন না? না শ্বশুরের নাম ধরতে নেই কিনা তাই। সেই জন্যে বরাবর ঘোলটুই বলে আসছেন। আজ কি যে হলো, ডাক শোনা মাত্র কোলা ব্যাঙের মতো 4 পা তুলে লাফিয়ে উঠল বল্টুদা। দাঁত মুখ খিঁচিয়ে বললে, ঘোলটু? আমার নাম ঘোলটু? আমি ঘোল খাই নাকি? আমার কি ন্যাড়া মাথা আছে যেখানে সবাই ঘোল ঢালে? নাম খারাপ করবেন না, এই বলে দিলুম। শুনে ক্ষেমঙ্করী পিসিমা প্রথমে চোখ গোল করলেন, তারপর গালে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে কাকের মতো হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, উমা গো, 3 দিনের এড়ে এলো সিং নেড়ে। খুব যে ন্যাচ বেরিয়েছে দেখছি। হ্যাঁ, খামোখা হনুমানের মতো নাপাচ্ছিস কেন? হ্যাঁ, ঠেলে কচু পড়া। বলে ক্ষেমঙ্করী পিসিমা খুব কায়দা করে নাক বাঁকিয়ে চলে গেলেন। তারপর আমি এগিয়ে এলাম গুটি গুটি। দেখলে বল্টুদা কিরকম গাল দিলে তোমাকে? দেখলে? প্রথমে বললে শিঙওলা এড়ে, তারপর বললে ল্যাজওয়ালা হনুমান, তারপর বললে কচু পোড়া খা। বল্টুদা এবার হাঁড়লের মতো মুখ করে বললে, বলুক নিজেই কচু পোড়া খাচ্ছে। তোমায় কিন্তু বিকেলে আম কাঁঠাল খাওয়ার নেমন্তন্ন করতে এসেছিল। আমাকেও বলেছে। আসল খবরটা আমি এইবার ফাঁস করলাম। হ্যাঁ, তাই নাকি? বল্টুদা ধপাং করে আবার নিম গাছের গোড়ায় বসে পড়লে। তা আগে বললিনি কেন? হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলি না? বলবার চান্স তুমি দিলে কোথায়? তার আগেই তো তেড়িয়ে মেরিয়ে হয়ে লাফিয়ে উঠলি। তাও বটে। বল্টুদা এমন একটা দীর্ঘশ্বাস ফেললো যে মনে হলো রীতিমতো সাইক্লোন বয়ে এলো। কি জানিস, দারুণ পেঁচে পড়ে গেছি রে পেলা। সেও ওই নামেরই ব্যাপার, প্রায় ঘোল খাইয়ে ছেড়ে দিলে। তাই তো বল্টু শুনে ওই রকম খেপে গেলুম। তুমিও কারোর নাম খারাপ করে দিয়েছো বুঝি? হ্যাঁ? আমি ঘন হয়ে বল্টুদার পাশে বসলাম। আরে না, অন্য মনস্ক ভাবে একটা পাকা নিম ফল মুখে দিয়েই থুতু করে ফেলে দিল। ইস, কি যাচ্ছে তাই ফল। রাম রাম। দেখতে ঠিক পাকা আঙুরটির মতো, মুখে দিলে মাড়ি উল্টে আসে। মরুককে, যে কথা বলছিল, নাম খারাপ করলে অবশ্যই গোলমালা একাদটু হয়। রাঙাদির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে। রাঙাদি আদর করে নাম রেখেছে কুমারী রাজধানী চক্রবর্তী। আমি ভুল করে রাজধানীকে যেই দাদখানি বলে ডেকেছি, অমনি মেয়েটা ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না জুড়ল। আর রাঙাদি আমাকে সেই কি বকুনি। তা সেসব তুচ্ছ কথা সত্যি পেলা।
আমি দারুণ প্যাচে পড়ে গেছি এবার। কি 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 প্যাচ শুনি? বল্টুদা আর একটা নিম ফল তুলে প্রায় মুখে দিতে যাচ্ছিল, আমি হাঁ হাঁ করে উঠতে ফেলে দিলে। বললে, দুধ দেখতে পাকা আঙুরের মতো, আর খেলেই মরুকগে। যাক, হ্যাঁ হয়েছে কি জানিস পেলা, আমার ছোট মামা থাকে মাদ্রাজে, খুব বড় সরকারি চাকরি করে বুঝলি। পরশু সেই ছোট মামা কি একটা কাজে 7 দিনের জন্য সিমলাতে গেছে। ছোট মামা সিমলাতে গেছে, তাতে তোমার প্যাচের কি হলো? আরে থাম না বাপু, আগেই ক্যাচর ম্যাচর করিস কেন? হ্যাঁ? বল্টুদা উদাস হয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। আমি ব্যস্ত হয়ে বললুম, ঘুড়ি কেটেছে নাকি বল্টুদা? বল্টুদা চটে গিয়ে বললে, খালি ঘুড়ি আর ঘুড়ি, ঘুড়ি আর ঘুড়ি, দিন রাত ওই ঘুড়ি ঘুড়ি করে গেলি। ইচ্ছে করে তোর পিঠে সুতো বেঁধে তোকেই আকাশে উড়িয়ে দিই। হচ্ছিল একটা দরকারি কথা, তা দরকারি কথাটা ঝাঁ করে বললেই তো হয়। বল্টুদা দাঁত খিচিয়ে বললে, দিচ্ছিস কোথায়? হ্যাঁ, তুইও তো ছোট মামার বাঁদরটার মতোই আমার হাড় জ্বালিয়ে খাচ্ছিস। ছোট মামার বাঁদর? হ্যাঁ রে হ্যাঁ, সেই কথাই তো বলছি। ছোট মামার একটা শখের বাঁদর আছে, সেটা হাসে, কাঁদে, নাচে, আবার কিচির মিচির করে গানও গায়। ছোট মামা সিমলা যাওয়ার সময় সেটাকে রেখে গেছে আমাদের বাড়িতেই। বলেছে আদর করে নাম ধরে ডাকলেই বাঁদর এসে গায়ের কাছে লুটিয়ে পড়বে, তারপর যা বলবি তাই করবে। ঘুরে ঘুরে হুলা হুলা নাচ নাচবে, ট্যাঙো ট্যাঙো বলে গান গাইবে। আমি দারুণ আশ্চর্য হয়ে গেলুম। বাঁদর তো কিচ কিচ করে ট্যাঙো ট্যাঙো বলতে পারে না কি আবার? সত্যি বলছো? সত্যি মিথ্যে জানবো কি করে? ছোট মামা তো এই কথাই বলে তক্ষুনি দমদম থেকে প্লেনে চেপে হাওয়া। এদিকে বাঁদরটা সেই থেকে ছুঁচোর মতো মুখ করে বসে আছে, তো বসেই আছে, খাচ্ছে না, দাচ্ছে না, কথাটিও বলছে না, থেকে থেকে গা চুল করছে আর পটপট করে উকুন মারছে কেবল। তার নাম ধরে ডেকেই দেখো না কি বলে। আমি চেঁচিয়ে উঠবার আগেই বল্টুদা একটা নিম ফল মুখে পুড়ে দিলে, আর তারপরেই থু থু করে সেটাকে ফেলে দিয়ে আরো জোরে চেঁচিয়ে উঠল, ধুত্তর নাম, ওই নাম নিয়েই তো যত ঝামেলা। ছোট মামা সব বলে গেল, কেবল নামটাই বলতে খেয়াল হয়নি। এখন বাঁদর ঠায় উপোস করে বসে আছে। কলা দিয়েছি, মূলো দিয়েছি, জিলিপি দিয়েছি, বললে বিশ্বাস করবি নি, আলুর চপ পর্যন্ত দিয়েছি। বল্টুদার জিভে জল এসে গেল। কি দারুণ মনের জোর দেখ, আলুর চপ পর্যন্ত খেলে না। ওই কটি পুঁচকে উকুন খেয়ে কদিনই বা বাঁচবে বল দেখি? হ্যাঁ, সে উপোস করেই মারা যাবে বেচারা। আমি নাম কুঁচকে বললুম, ছ, বাঁদরের নামের জন্য আবার ভাবনা, ওর নাম আবার কি হতে পারে? রাম, শাম, যদু, মধু, কিংবা লম্বকর্ণ, কিংবা দধিমুখ, কিংবা জয়দ্রথ, কিংবা মলয় হিল্লোল। বল্টুদা বিচ্ছিরি দাঁত খিচিয়ে বললে, কিংবা পটল ডাঙার প্যালারাম, কিংবা শিঙি মাছের ঝোল, কিংবা পালা জ্বরের পিলে। থাম, আর বকিস নে। কোন নাম ধরে ডাকতে বাকি রেখেছি? হ্যাঁ, শেষকালে বাংলা ডিকশনারি খুলে অজগর থেকে বাঁশবন, মানে অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সমানে আওড়ে গেছি। কিছু টিতে সাড়া দিলে না, বুঝলি? হ্যাঁ, তাহলে হয়তো বাঁদরটার ইংরেজি নাম থাকতে পারে, এই মানে ধরো জ্যাক, কিংবা জিম, নইলে ক্যাটাক্লিজেন, নয়তো হাইপোডামিক সিরিঞ্জ, নয়তো নয়তো কনস্টারনেশন। বল্টুদা দু হাতে কান চেপে ধরলে। উফ, এই যেন কানের কাছে কামান ছুঁড়েছে। তবু যদি ইংরেজিতে 7.5 না পেতিস, বাহাদুরি ফলাতে হয়তো চল, বাঁদরের কাছে চল, দেখি কেমন ওস্তাদ তুই, দেখি। আমি তক্ষুনি রাজি হয়ে গেলাম। গিয়ে দেখি বাঁদরটার গলায় লম্বা শিকলি বাঁধা, একটা জল চৌকির ওপর এমন কায়দা করে বসে আছে যে মনে হয় জ্যামিতির এক্সট্রা ভাবছে। তারপরেই চিরবির করে সারা গা চুলকোতে লাগলো।
আর মুখটাকে চামচিকের মতো করে, মানে আমি অবশ্যই চামচিকের মুখ কখনো দেখিনি, তবুও চামচিকের মতো করে খ্যাঁক খ্যাঁক করে উঠল। আমি বলতে যাচ্ছিলুম, বল্টুদা, বাঁদরটার বোধ হয় খুব চুলকানি হয়েছে। হ্যাঁ, বলছি ওকে না কার্বলিক সাবান মাখানো দরকার। এমন সময় কোত্থেকে বল্টুদার বোন ঘুন্টি এসে হাজির। এসেই বাঁদরের সামনে বসে পড়ে চিৎকার করে গান জুড়ে দিলে, জলে হরি, স্থলে হরি, চন্দ্রে হরি, সূর্যে হরি। কিন্তু গানের সুরে বাঁদরের মন খুশি হলো না। ইকলুস পিকলুস ইচাং কিচাং বলে সে এমন একটা লাফ মারল যে শেকলে বাঁধা না থাকলে ঠিক ঘুন্টির ঘাড়ে গিয়ে পড়ত। চেঁ ভ্যাঁ করতে করতে ঘুন্টি সোজা ঘরের ভেতর ছুটে পালালো। বল্টুদা হতাশ গলায় বললে, গ্রামাফোন এনে 150 রেকর্ড শুনিয়েছি, খেয়াল থেকে কালী কীর্তন কিছু বাদ দিইনি, বুঝলি? তাতেও চিড়ে ভিজল না। আর ঘুন্টি কাইমাই করে ওকে ভোলাবে। দিত নাকটা আঁচড়ে, তখন বুঝতো, ঠিক হতো। আমি বিজ্ঞের মতো মাথা নাড়লাম। ওতে হবে না, নাম ধরে ডাকার মতো ডাকা চাই, তবে না। ডাক না ডাক, সারাদিন ধরে ডাক, যে নামে খুশি সে নামে ডাক, হাম্বা হাম্বা করে ডাক, ভ্যাঁ ভ্যাঁ করে ডাক। বলিস তো ডিকশনারি এনে দি? হ্যাঁ, আমি বীরের মতো বললাম, আরে ডিকশনারিতে দরকার নেই, এমনিতেই ম্যানেজ করব, দেখো না। গোড়াতে বেশ মিষ্টি করে ডাকা যাক, রামধন, বাবা রামধন। বাঁদরটা একটা উকুন ধরল। ব্রজবল্লভ। উকুনটা পট করে চলে গেল মুখের ভেতর। যোগেন্দ্র কুমার। উকুন খেয়ে বাঁদর গা চুলকোতে লাগলো। দধিকর্ণ, হরিপ্রসন্ন, নন্দপুর চন্দ্র, বৃন্দাবন, অন্ধকার। বাঁদর ফ্যাচাং করে আমাকে একটা ভেঞ্জি কেটে দিলে। বল্টুদা খিক খিক করে হেসে উঠল। বললাম না, ডিকশনারির কোনো শব্দই বাকি রাখিনি রে, কিছুতেই কিছু করতে পারবি না। আমি বিরক্ত হয়ে বললাম, আরে থামো না বাপু, থামো না, বলতে দাও না আমাকে। রাক্ষস খক্ষস কপিধ্বজ বনহংসী ইন্দুনি ভানানি। বাঁদর ভীষণ জোরে খেচাং করে গা চুলকোতে লাগলো, যেন ছাল চামড়া সব উপড়ে ফেলে দেবে। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। মাদ্রাজের বানর, একটা মাদ্রাজি নামই ওর থাকা উচিত। ঠিক, দি আইডিয়া। ডাকলাম, মাদ্রাজাম। বল্টুদা বললে, ও আবার কি রে, মাদ্রাজাম মানে কি? ওরা সব অনুষ্কার দিয়ে বলে, আমি জানি, বলতে দাও না আমাকে বিরক্ত করো না। মশলিপট্টম। এবার বাঁদর যেন একটুখানি কান খাড়া করলো। উৎসাহ পেয়ে বললাম, তাঞ্জোরাম। বাঁদর আমার মুখের দিকে প্যাট প্যাট করে তাকালো, যেন বলতে চাইছে, বেশ হচ্ছে, চালিয়ে যাও। আমি চেঁচিয়ে বলতে লাগলাম, কাঞ্জিভারাম, শিব সমুদ্রম, ওয়ালটেয়ারম। তারপরে আরা মাদ্রাজের কোনো জায়গার নাম আমার মনে এলো না। আমি ধাঁ ধাঁ করে বলে চললাম, হিমাচলম, পাঞ্জাবম, গোবরডাঙ্গাম, গোবরডাঙ্গায় মেজ কাকিমার বাপের বাড়ি, গোবরডাঙ্গাম, জামশেদপুরম, চিত্রকূটম। যেই বলেছি পটলডাঙ্গাম, তক্ষুনি সেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটল। 3 দিন ধরে কানের কাছে নানা রকম নাম শুনতে শুনতে বানরটা তিতিবিরক্ত হয়ে গিয়েছিল। পটলডাঙ্গাম বলবার সঙ্গে সঙ্গেই খেঁকি কুকুরের মতো মুখ করে আওয়াজ করলো, কিঞ্চিত কিঞ্চিত উচ্চিংড়ে ঘিচ্ছু, আর একখানা ভয়ঙ্কর লাফ। সেই লাফে শিকল কটাং করে ছিঁড়ে গেল। সে কি লাফ! আর বাঁদর তক্ষুনি হিংচে হিংচে ঘুষ করা বলে পাই পাই করে তেড়ে এলো আমার দিকে।
আমি বাপরে মারে বলে পালাতে যাব, হঠাৎ বারান্দা মোছার ভিজে ন্যাকড়াটায় পা পড়তেই ধপাস ধাঁই করে উল্টে পড়ে গেলাম। এবার আমি গেছি, বাঁদর আমার নাক কান আর আস্ত রাখবে না। পটলডাঙ্গার প্যালারামের পালাজরের পালা এইখানেই শেষ। আর তক্ষুনি মোটা গলায় কি যেন ডাকলো, লঙ্কা নাথম কট্ট সুন্দরম চিন্তার পাণ্ডুরম। বল্টুদার ছোট মামা 7 দিনের কাজ 3 দিনে সেরেই ফিরে এসেছেন। বাঁদরটা খ্যাঁক করে ফিরে তাকালো। ছোট মামা আবার ডাকলেন, লঙ্কা নাথম কট্ট সুন্দরম চিন্তার পাণ্ডুরম। মাটিতে চিত হয়ে পড়ে থেকেই আমি জুলজুল করে চেয়ে দেখলাম, বানরটা ট্যাঙো ট্যাঙো বলে গান ধরেছে আর দুহাত আকাশে তুলে হুল্লা হুল্লা নাচ শুরুও করে দিয়েছে। সমাপ্ত।